এখন আমরা 15 কোটি কিলোমিটার গন্তব্যস্থল হচ্ছে চাঁদ। আর এই চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,44,400 কিলোমিটার দূরে। আর এই দূরত্ব এতটাই যে এখানে 30টা পৃথিবী পুরোপুরি এঁটে যাবে। চাঁদ থেকে এখন আমরা 15 কোটি কিলোমিটার দূরে অর্থাৎ সূর্যের কাছে চলে এসেছি। এই সূর্য আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র, যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। আর এই সূর্যের অত্যন্ত কঠিন মাধ্যাকর্ষণ শক্তির ফলেই পৃথিবী আর সমস্ত গ্রহ নিজের নিজের এখন আমরা চলে যাই আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের কাছে, নিজের নিজের জায়গা অবস্থান করছে। এখন আমরা চলে যাই আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের কাছে, যে মঙ্গলের দূরত্ব আমাদের পৃথিবী থেকে 22.5 কোটি কিলোমিটার। যদি আপনি এখানে আলোর গতিবেগে আসেন তাহলে আপনার 20 মিনিট সময় লেগে যাবে। এবার চলুন আর একটু এগিয়ে যাওয়া যায়। এখন আমরা চলে এসেছি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ জুপিটার অর্থাৎ বৃহস্পতির মাঝ বরাবর রয়েছে তার গ্রেট রেড স্পট। একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে এই চিহ্নটা হয়ে চলেছে। আর জুপিটারে এই ঝড় 1000 কোটি বছর ধরে চলছে। আর শুধু এই চিহ্নটুকুই আমাদের পৃথিবী থেকে 3 গুণ বড়। চলুন এবার একটু দূরে যাওয়া যাক। এখন যে গ্রহটি দেখতে পাচ্ছেন এটা হলো স্যাটার্ন বা আমাদের শনি, যা গোলাকার রিং দিয়ে ঘেরা। আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে সুন্দর গ্রহ এটি। এই বিশাল বড় রিং নুড়ি, কাপড় এবং বড় বড় বরফ দিয়ে তৈরি। শনি গ্রহের চারিদিক থেকে বিস্তৃত লক্ষ কোটি কিলোমিটার দূরে রয়েছে এই রিং। এই গ্রহটিকে 62 উপগ্রহ অতিক্রম করে চলেছে। আর এর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহটি হলো টাইটান। বাকিগুলো দেখতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। কোনো জিনিস যেটা পৃথিবী থেকে পৃথিবী এবং সূর্যের মাঝে দূরত্ব থাকে সেটাকে 1 ইউ বলা হয়। এই জিনিসটা খেয়াল করো, এখানে পৃথিবী কোনটা? এই যে 3 নম্বর। তাহলে এটা কি? এটা সূর্য। সূর্যের কাছে কোন গ্রহটা কাছাকাছি? তারপরে ভিনাস, তারপরে কি পৃথিবী। এখানে গ্রহ কয়টা দেহ গণ? 9টা গ্রহ। এখানে একটা আবার উপগ্রহ আছে। আমরা বিশেষ করে আজকে পৃথিবী আর মহাকাশের বর্ণনাটা জানতে চাই, তাই না? মহাকাশের জন্য এই ভয়েজার 1 স্পেসক্রাফটটি আমাদের পৃথিবী এবং সূর্যের দূরত্ব থেকে 138 গুণ দূরে অবস্থান করছে। আমার মনে হয় এর থেকে স্পেসের সুন্দর ছবি আর হতেই পারে না। আপনি এখানে যে ছোট্ট বিন্দুটি দেখতে পাচ্ছেন এই আমাদের পৃথিবী, আমাদের সবকিছু। এবার দেখো, আপনি যত মানুষকে চিনেন, জানেন, যত মানুষের কথা শুনেছেন, সব পাচ্ছেন এই আমাদের পৃথিবী। এই পুরোটাই কিন্তু আকাশ। পুরোটাই কি আকাশ? আকাশের মধ্যে এই যে ছোট ছোট আমরা কি দেখি? তারা দেখি না? তারা দেখি, কিন্তু এই যে এখানে নির্দিষ্ট করে একটা দেখাই দিছে না, এই জায়গায় আমাদের কি আছে? আমাদের সবকিছু। জি, যেগুলো সম্পর্কে আপনি জেনে এসেছেন, এমনকি ব্যবহার করছেন, যেখান থেকে আপনি যা 17,000 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে ছুটে চলেছে। প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? এই গতিটা দেখো। সৌরমণ্ডলের আগে যেতে যেতে এগিয়ে যাব, তখন আমরা পৌঁছে যাব ইন্টারস্টেলার সৌরমণ্ডলের কাছে। আর এখানে এই ইউনিট থেকে আমাদের চলে যেতে হবে লাইট ইয়ার্সে, কারণ এত বিশাল দূরত্ব আমরা এই ইউনিটে পরিমাপ করতে পারবো না। আলো 1 বছর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে 1 লাইট ইয়ার্স বলা হয়। আর এটা আমরা জানি যে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। কত দ্রুত! সেই হিসাবে 9.5 লক্ষ কোটি কিলোমিটার সমান 1 আলোকবর্ষ। আরো সামনে যেতে যেতে আমরা এখন চলে এসেছি প্রক্সিমা সেন্টারের কাছে, যা আমাদের সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র। আর এই তারাটি আমাদের পৃথিবী থেকে 4.4 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। আলোর গতি সম্পূর্ণ স্পেসক্রাফট যদি কখনো বিজ্ঞানী তৈরি করতে সফল হয়ে যায়, তবুও সেটিতে করে আমাদের এখানে পৌঁছতে 4.5 বছর সময় লেগে যাবে। আর যে ভয়েজার 1 স্যাটেলাইটকে আমরা পেছনে ছেড়ে আসলাম, ওটা এখানে পৌঁছতে 77,000 বছর সময় লেগে যাবে। এখন আমরা আরো সামনে যেতে যেতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটিকে পেরিয়ে যাচ্ছি, এটা লেগে যাবে। আমাদের এই গ্যালাক্সিতে আমাদের পৃথিবীর সূর্যের মতনই আরো 100 বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে।
বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে মানব সংখ্যা রয়েছে 7.6 বিলিয়ন। আকাশে যে তারা দেখে থাকি তা আমাদের গ্যালাক্সির 100 ভাগের 1 ভাগেরও কম, যা এই ছোট্ট বিন্দুর আশপাশ দিয়ে দেখে থাকি। এর আকাশে তারা দেখে থাকি তা আমাদের গ্যালাক্সির 100 ভাগের 1 ভাগেরও, যেগুলো 90%ই আমাদের পৃথিবী থেকে আকারে বড়। তার মানে কি এক একটা তারা, মানে আমাদের পুরো পৃথিবীর সম্পূর্ণ জনসংখ্যার থেকেও আরো 92 গুণ বেশি গ্রহ নক্ষত্র রয়েছে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। গ্যালাক্সি বলতে আমরা গ্যালাক্সি, এই পুরোটাকে গ্যালাক্সি বলি। গ্যালাক্সি তার মানে কি? গ্যালাক্সি মানে কি? যে হাজার হাজার, এই যে হাজার হাজার আমাদের পৃথিবীর থেকে আকারে বড়। তাহলে এই এক একটা তো গ্রহ উপগ্রহ, এক একটা পৃথিবীর থেকেও অনেক বড়, অথচ আমরা কতটুকু দেখি এত ছোট ছোট তারা দেখে থাকি তা আমাদের গ্যালাক্সির 100 ভাগের 1 ভাগেরও কম, যা এই ছোট্ট বিন্দুর আশপাশ দিয়ে দেখে থাকি। এই লাল বিন্দুর ভিতরে আমাদের পৃথিবী রয়েছে, এইখানে আছে আমাদের পৃথিবী। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে। এটির ভিতরে প্রায় 54টি গ্যালাক্সি রয়েছে, যেগুলো প্রত্যেকটা আমাদের গ্যালাক্সি থেকে 100 গুণ বেশি। চলুন এবার আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা করি। এবার আমরা চলে এসেছি ভল্কো সুপার ক্লাস্টারে। এখন একটা পার্ট, এই ভল্কো সুপার ক্লাস্টার 110 মিলিয়ন লাইট ইয়ার জুড়ে রয়েছে, মানে 11 কোটি আলোকবর্ষ জায়গা জুড়ে। যে ছোট্ট মিল্কি ওয়ে গ্যালাক্সি রেখে এসেছি ওটাও এই ভল্কো সুপার ক্লাস্টারের একটা পার্ট। চলুন আর একটু যাওয়া যাক। এবার আমরা চলে এলাম লানাইকা সুপার ক্লাস্টারের কাছে, আর এটা 520 মিলিয়ন লাইট ইয়ার জায়গা জুড়ে অবস্থিত, মানে এর আয়তন 52 কোটি আলোকবর্ষ। পুরো জায়গাটা আলোর গতিতে ঘুরতে আপনাকে 52 কোটি বছর সময় লেগে যাবে। এরপরও এটি জাস্ট বালু করার মতো আমাদের অবজারভেবল ইউনিভার্সের সামনে। আপনি হয়তো ভাবছেন এসব কি হচ্ছে, তাহলে আমরা কি? আমরা খুবই সামান্য, তাও আবার সৃষ্টির সেরা জীব। চলুন যাওয়া যাক অবজারভেবল ইউনিভার্সের কাছে। এটি হচ্ছে যেখানে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে অনেক গুণ করতে 9300 কোটি বছর সময় লেগে যাবে। যদি আমি বলি এটা জাস্ট ছোট্ট একটা পার্ট আমাদের মহাবিশ্বে, তাহলে আপনি কি বলবেন? জি হ্যাঁ বন্ধুরা, অনেকে আছেন যারা কোরআনকে বিশ্বাস করেন না, তাদেরকে বলছি। অ্যাকর্ডিং টু কসমিক ইনফ্লেশন থিওরি অফ ডক্টর অ্যালেন গুইল, আমাদের যে অবজারভেবল ইউনিভার্সটি রয়েছে এটি জাস্ট ছোট্ট একটা বিন্দু আমাদের পুরো মহাবিশ্বের কাছে। তার থিওরি হিসেবে আমাদের পুরো মহাবিশ্ব 156 ট্রিলিয়ন টাইম বড় অবজারভেবল ইউনিভার্সের চেয়ে। আপনি কি জানেন 1 ট্রিলিয়নে কতগুলো জিরো থাকে? 21টি। আর অবজারভেবল ইউনিভার্স এর চেয়ে 150 গুণ বড় আমাদের এই ইউনিভার্সটি। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ধারণার বাইরে সবকিছু, এক কথা চিন্তার বাইরে। কথার কথা, যদি মানুষ অমর হয়ে যায়, কখনো যদি না মরে, তবুও মহাবিশ্বে কি কি আছে, পুরো স্পেসে কি কি আছে, এগুলো কোনোদিনও জানতে পারবে না। আর একটা কথা বলে শেষ করছি, আপনারা আকাশে যে সমস্ত তারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটাও এখনকার নয়, সবগুলো আমাদের গতি। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট সময় লাগে। এই জন্য যে সূর্যটা আপনি দেখছেন তা 8 মিনিট পুরাতন দেখছেন। একই সাথে আকাশে লাখ লাখ তারা যেগুলো থাকে সেগুলো লক্ষ লক্ষ লাইট ইয়ার্স দূরে অবস্থিত, সেগুলো আমরা অনেক আগে থেকে দেখতে পাচ্ছি। না জানি এগুলো কেমন দেখাবে, হতে পারে একদম আলাদা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্টের মাধ্যমে আপনার মতামত। মহাবিশ্ব সম্পর্কে ধারণা হয়েছে নি কিছু? হ্যাঁ, কেমন লাগছে?